কমিশনের আলাপগুলোটা কেন আসছে, যে আমরা কেন একটা ভালো কমিশন চাই, যাতে আমরা এই আগামীতে এই ফেইলুরগুলো যাতে না হয়, আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি না, আমরা যেন দালাল না হই। অনেক জায়গায় রিপোর্টগুলো দেখেন, আপনি টান দেন, আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না, আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। গভর্নমেন্টের প্রেস রিলিজ দিয়েছি আমরা, কিন্তু নিজেরা গল্প করেছি যে আবার আর একটা দেখেন একই প্রেস রিলিজ সেই 2004 থেকে দিয়ে যাচ্ছে র্যাব। তো আমাদের সিস্টেমেটিক। তা আমি কি আমার জায়গাটা, আমি কি মিররের সামনে দাঁড়াবো না যে আমার ফেলগুলো কোথায় হচ্ছে? আমি ডিজি অ্যাপিয়ারেন্সের কয়টা রিপোর্ট, ডিজি অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি নিউজ পেপারগুলোর রিপোর্ট করা শুরুই করলো অনেক পরে, যে তার আগে তো আমরা এটা ফেল করেছি, আমরা রিপোর্টগুলো করি না। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আমাদের ফেক নিউজ নিয়ে আমরা অনেক পরে রিপোর্ট করা, প্রচুর সুন্দর রিপোর্ট হয়েছে ফেক চার্জেস নিয়ে। 50 লক্ষ লোককে আপনি, বিএনপি বলে যে 50 থেকে 60 লক্ষ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া হচ্ছে। পৃথিবীর কয়টা দেশে এই ঘটনাটা ঘটেছে? আপনি 50 থেকে 60 লক্ষ লোকের জন্য আপনি গভর্নমেন্টের জবটা আপনি বন্ধ করে দিলেন, তাকে আপনি আদার করলেন, তাকে আপনি পুরো বাংলাদেশের যদি অ্যাডাল্ট পপুলেশন ধরেন, সে 5% উপরে অ্যাডাল্ট পপুলেশন, তাকে আপনি একদম তার সারা একটা জীবন সে কোর্টের মধ্যে যেতে হচ্ছে। আমরা কতটা ভালো রিপোর্ট করেছি। এই যে আমাদের ফেইলুরগুলো নিয়েই তো আমরা, এই যে কমিশনের আলাপগুলোটা কেন আসছে, যে আমরা কেন একটা ভালো কমিশন চাই, যাতে আমরা এই আগামীতে এই ফেইলুরগুলো যাতে না হয়, আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি না, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি, আমার জার্নালিজমের গুণের জন্য আমি 20 লক্ষ টাকা বেতন পাই, 30 লক্ষ টাকা বেতন পাই, সবাই যেন পায়।